একটা আলুর যাতায়াত সংক্রান্ত ব্যবসার বিষয়ে এদের ঝামেলাটা হয়েছিল। তারপরে 4-5 জন, যেটা আমরা পেয়েছি এখন অবধি 5 জন এদের নাম পেয়েছি, এরা মারধর করে, তার ফলে এর মৃত্যু হয়। এখন আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি, নামগুলো আমরা পেয়েছি। তো আমরা যেটা গ্রামবাসীরা আমাদের কাছে অভিযোগ ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করতে হবে এবং এদের শাস্তি দিতে হবে। তো আমি এনাদের কথা দিয়েছি যে যত তাড়াতাড়ি পারি এদের আমরা অ্যারেস্ট করব এবং আইনত যত সর্বোচ্চ সাজা এদের দেওয়া যায় সেটা আমরা এনশিওর করব, এটা আমি এদের কথা দিয়েছি। আর একটা কথা এনারা বলছিলেন যে বলছিলেন যে যেহেতু এদের বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ, তো পোস্টমর্টম বা অন্যান্য যে সমস্ত বিষয় আছে, একটু আর্থিক অবস্থা একটু খারাপ, যদি একটু সাহায্য করা যেত। তা আমরা সেটা প্রশাসনিকভাবে দেখে নিচ্ছি যে যাতে আমরা ওটা আমাদের তরফ থেকে ওটা করিয়ে দিতে পারি, সেটা আমি ওনাদের কথা দিয়েছি এবং সেটা আমি যে কথা দিয়েছি সেটা আমরা আমার সেভাবেই কথা হবে। আর আসামিদের আমরা যত তাড়াতাড়ি পারি অ্যারেস্ট করব, এটা আমি ওনাদের কথা দিয়েছি এবং এটা আমি করব। আমি এখানে কথা দিচ্ছি আপনাদের সামনেও, এবং তাদের যে সর্বোচ্চ শাস্তি হয় সেটাও আমি যাতে হয় সেটাও আমি দেখব, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। আমাদের এই সিঙ্গেল রাস্তা এখন আলুর আমাদের চাপ প্রচুর, মানে কোনো ভটভটি আগের মোড়ে দাঁড়াতে হবে, কেউ পেছনের মোড়ে দাঁড়াতে হবে। ও কত সিগনাল করেছে, মানে এমনই জায়গায় এসে গেছে, মানে ও বলছে আমি যাব, ও বলছে আমি যাব, এরকম একটা ব্যাপার হয়েছে। কিন্তু মারধর লোড করছিল, লোড করছিল, 1.5 বস্তা আলু ছিল। হ্যাঁ, কিন্তু মারধর করাটা তো ঠিক হয়নি। বললো 1.5 বস্তা আলু নিয়ে আসি, তারপর এদের যদি আজকে সাজা হয়ে যায়, এরা ছাড়া পেয়ে যায়, আবার তো কালকে করবে, এর পরের বছর আবার আলুর সময় করবে। তো কথাটা ঠিক বলছি নাকি বলবো? আপনারা শাস্তি চাইছেন তাই তো? একদম। গাড়ির যে হ্যান্ডেল থাকে, হ্যান্ডেল দিয়ে মাথায় মারে, ঠিক আছে? মাথায় মারতে ওখানে স্পট ডেট হয়ে যায়। এবং ওনার ছেলেও ছিল, মানে যিনি মারা গেছে তার ছেলেও ছিল, তাকে শুদ্ধ মেরেছে। এর আমরা বিচার চাই। যারা মেরেছে তাদের নাম কি? ওই একজনের নাম শ্যামল, তারপর আরেকজন শ্যামল মালিক, আর ওর ছেলের নাম কি উমেশ রুইদাস, উত্তম রুইদাস, এই সমস্ত ব্যক্তিগণ ছিল। সঙ্গে ওদের বাড়ির আরো সব ছিল, আরো সঙ্গে মানে ওদের বাড়ির সবাই ছিল। ঘুরে গিয়ে আরো হ্যারাসমেন্ট করেছে। কেন মেরেছে? কারণ হচ্ছে দুটো এখন ইঞ্জিন ভ্যানে আলু লোড হয়, আপনারা রাস্তায় জানেন, সেই রাস্তায় মানে গাড়ি সাইড করার কথা বলার জন্যে এরা গাল পারে। এবার আমার দাদারা হচ্ছে একদম নিরীহ লোক, আপনি গোটা পিয়াসারা মার্কেটটা খুঁজে নেবেন, এই অঞ্চলটা খুঁজে নেবেন। কি নাম আপনার দাদা? আমার দাদার নাম হচ্ছে রাখাল চন্দ্র, উনি হচ্ছে স্টোরে আলু বাঁচে। আর বর্তমানে উনি এই সময়টা তো স্টোর বন্ধ থাকে, মানে আলু বাঁচার কাজ হয় না। এই সময়টা হচ্ছে ছোট আলু, মানে যেটাকে আপনারা কাঁটালু বলেন, ওই কাঁটালু কেনা বেচা করে। গাড়ি নিয়ে যাচ্ছিল, রাস্তায় যাচ্ছিল, একটু সাইড দিতে বলেছে, এই হচ্ছে দোষ। এরা মানে মদ ফদ মনে খেয়ে থাকে, সেই কারণে। আর দাদার ছেলের নাম সাহেব ঘোষ, তাদের ঘরে এরা ভালো নাম হচ্ছে তন্ময় ঘোষ, ডাক নামটা সাহেব ঘোষ। মানে তাকে এরা মারধর করে মানে মেরে দেয়। লোকটার মাথায় হচ্ছে হ্যান্ডেল দিয়ে মারে, এবং আমার ভাইপো পড়ে যাওয়ার পরেও তাকে লাথি মেরেছে। হ্যান্ডেল বলতে ওই ভুটভুটি ভ্যানের হ্যান্ডেল দিয়ে ভাইপোকে ওরা মারধর করেছে। আমরা কিন্তু প্রকৃত শাস্তি চাই, নাহলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এই বাড়িতে আমরা আগুন জ্বালাবো। এবং এখান থেকে লাশ তুলে নিয়ে গেছে, আমরা লাশ এখানেই আনবো, আমরা লাশ এখানে এনে ফেলে দেবো। এখানেই আমরা লাশ এখন হচ্ছে পুলিশ থানায় নিয়ে যেতে বলেছে, থানায় গেছে। যারা মারধর করেছে তারা কি পলাতক নাকি? হ্যাঁ, তারা পলাতক। আপনারা কি চাইছেন পুলিশ খুঁজে বের করুক? পুলিশ খুঁজে বার করুক, এবং তাতে করে যদি পুলিশ না শাস্তি দিতে পারে আমাদের হাতে তুলে দিক, আমরা শাস্তি দেবো। পুলিশ যদি না পারে আমরা শাস্তি দেবো, মানে তুলে তাতে করে আমরা পারলে আমরাও যেমন আমাদের মেরে দিয়েছে, আমরাও তাদের ঘরে মেরে দেবো। তাতে মানে তাতে হয়তো খুনের বদলে খুন চাই, যদি পুলিশ যদি না ব্যবস্থা না করে। পুলিশ যদি ব্যবস্থা না করে আমরা খুনের বদলে খুন করবো। পরিস্থিতি এরকম জায়গায় পুলিশ বলেছে আমরা দায়িত্ব নিয়ে 3 দিনের মধ্যে সমস্যার সমাধান করব। যদি সমস্যার সমাধান না করে আমরা কিন্তু নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হব। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে সামান্য বচসার পিটিয়ে, হ্যাঁ, সামান্য বচসার জন্য পিটিয়ে মেরেছে। আর যে ছেলেগুলো মেরেছে তারা হচ্ছে জঘন্যতম ছেলে, মানে গাঁজাখোর মাতাল, মানে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু দেয়নি। উত্তম দাসের আলু তুলছিল, ওই ব্যক্তিটা কি করে মারে? জামাইটার নাম বল। ওর তো যে একটা বোঝানো দরকার ছিল, যেটা সমাধান করে কিছু একটা। উত্তম দাস কি করে? উত্তম দাস রাজমিস্ত্রি কাজ করে, রঙের কাজ করে, যাই হোক হেড মিস্ত্রি। তা উনি যে একবার বোঝালে তো পারতো। সেও মেরেছে, ছেলেটাকেও মেরেছে, বাবাকেও মেরেছে, বুকে লাথি মেরেছে। ছেলেটার জ্ঞান আছে, ও ইয়ং ছেলে বলে ও বেঁচে আছে, নাহলে ও মারা যেত।
তাই আমরা বলতে চাইছি, আমরা এখানে সন্ধ্যা থেকে আছি, আমরা পারলে এখানে 4-5টা বাড়ি উড়িয়ে দিতাম, কিন্তু স্যারেরা আমাদেরকে কথা দিচ্ছে। আমাদের গ্রামের সদস্য প্রধান ছিল, প্রধানের বর ছিল, কিন্তু আমাদের গ্রামের সদস্য এসে আমাদের পাশে দাঁড়ায়নি। আমরা ডাকতে গিয়েছিলাম, আমাদের কাছে আসেনি, কিন্তু ওর দরকার ছিল আমাদের পাশে এসে কিছু একটা বলা দরকার ছিল, কিছু না হলেও পাশে থাকা দরকার ছিল। পঞ্চায়েত সদস্যকে এখানকার নামটা কি বল? পঞ্চায়েত সুমিত্রা রুইদার। সুমিত্রা রুইদার। আচ্ছা, আর আমাদের পাশে আসেনি, আমাদেরকে স্যার, আমাদের স্যার এসেছে, আমাদের তারকেশ্বর থানার স্যার এসেছে। পুলিশ কি বলছে? পুলিশ এখন কি বলছে? হ্যাঁ? পুলিশ কি বলছে? পুলিশ বলতে চাইছে আমাদের উপর পুরো দায়িত্ব ছাড় দে। আমরা আপনাদের পুলিশ কি বলছে? আমাদেরকে কথা দিচ্ছে, এখান থেকে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে আমাদের পুরো সৎকার পর্যন্ত ওনারা দায়িত্ব নিয়েছেন, সমস্ত খরচাপাতি সব বহন করবেন। আমাকে দাঁড়িয়ে আমাকে ফোন নাম্বারও দিয়েছে, ওনার কথা শুনে আমরা চুপ করে গেছি, বডি ছেড়ে দিয়েছি। তাই এইটুকু যেন সান্ত্বনা পাই, ছেলেটার মুখটা চেয়ে, কানের আগেই বলেছে গত বছর ওর মা মারা গেছে, আমরা সবাই কিছু কিছু করে দিয়ে কায়দা উদ্ধার করেছি। এই হালপির লোক কেউ থাকে না বলে একটা বিয়ে দেওয়া হয়েছে, একটা বাচ্চা মেয়ে, তার কাঁটা লুকিয়ে খায় বাবাটা। আমরাও এই রাস্তায় কাজে যাই, গাড়ি দিতে যাই, রাস্তায় গাড়ি থাকে, আমাদের মাঠ দিয়ে নাববে দেয়, কই আমরা তো গালাগালি করিনি।